সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সলিউশনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল এবং তোমরা দেখছো ইজিটেক এডুকেশন চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে আছো এবং 2022 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটি, অর্থাৎ এটি হলো তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। বন্ধুরা, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে প্রশ্নটি আগে তোমরা বুঝে নাও যে উদ্দীপক হিসেবে এই প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে এবং একটা শাড়ির বিষয়টা দেওয়া আছে। তো দেখো চিত্রে কি বলা আছে। চিত্রে হচ্ছে 1 নং চিত্রে একটা কয়েনের ছবি দেওয়া আছে। এই গোল যে ছবিটি দেখছো তোমরা, এটা কয়েনের ছবি। 2 নম্বর চিত্রে দেওয়া আছে 3টি কয়েনের ছবি এবং 3 নম্বর চিত্রে দেওয়া আছে 6টি কয়েনের ছবি এবং 4 নম্বর চিত্রে দেওয়া আছে 10টি কয়েনের ছবি। এই হলো তোমাদের প্রথম উদ্দীপক, এইটুকু। তারপর দ্বিতীয় উদ্দীপক আছে হচ্ছে দেখো সারির সংখ্যা দেওয়া আছে। এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। তো প্রথম সারিতে দেখো এনের মান যখন অন হবে তখন দেখো সারির যে সংখ্যাগুলো আছে সেটা 2টা সংখ্যা আছে, এই 1 1, এবং দ্বিতীয় সারিতে আছে দেখো 3টা সংখ্যা 1 2 1। তোমরা এটি আমার মনে হয় বুঝতে পেরেছো যে তোমাদের যে দ্বিপদী বিস্তৃতিতে যে প্যাসকেলের ত্রিভুজ আছে সেই প্যাসকেলের ত্রিভুজ থেকেই কিন্তু এই জিনিসটা নেওয়া হয়েছে। দেখো যে এই যে প্যাসকেলের ত্রিভুজে 2 নম্বর সারিতে থাকে দেখো 2টো, এই যে এই 2টো। আচ্ছা, আর 3 নম্বরে এই 2 কোথা থেকে আসলো দেখো, এই 1 আর 1-এর যোগফল হচ্ছে 2, আর এই পাশে একটা 1 থাকবে, এই পাশে একটা থাকবে। তোমরা অবশ্যই প্যাসকেলের ত্রিভুজটা সম্পর্কে জানো। আচ্ছা, এখন এইখানে কি দেওয়া আছে যে এই সারির সংখ্যাগুলোর সমষ্টি দেওয়া আছে। এই সারিতে যে সংখ্যা আছে তাদের সমষ্টি দেখো 1 1 2, তারপরে এই 3টা যোগ করলে হয় 4। তারপরে দেখো 3 নম্বর সারিতে কিভাবে দেওয়া হয়েছে, এই 1 আর 2, এই 1 আর 2 যদি আমরা এইভাবে যোগ করি তাহলে 3 পাবো। এই 2 আর 1 যোগ করলে 3 পাবো এবং দুই পাশে 2টা 1 থাকবে। দেখো সেই সারির সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে 8, যোগফল আর কি। তারপরে চতুর্থ সারিতে কি দেওয়া আছে, আমরা যদি এই 1 আর হচ্ছে এই 3 যোগ করি তাহলে দেখো 4 হয়, আর এই 3 আর এই 3 যদি যোগ করি তাহলে দেখো এখানে 6 হয়, আর এই 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে 4 হয়, আর দুই পাশে আমরা 2টি 1 দিয়ে নেব। এটা কিন্তু প্যাসকেলের ত্রিভুজের একটা নিয়ম এবং এই সংখ্যাগুলো যোগ করে এখানে দেওয়া আছে 16। এখন আমরা চলো প্রশ্নে দেখি কি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে তোমাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে দশম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। তোমাদের একটু হিন্টস দেওয়া আছে যে তথ্যের আলোকে চিত্র গঠন করবে এবং কয়েন সংখ্যা বসাবে, এইটুকু হিন্টস দেওয়া আছে। কোন তথ্যের আলোকে? এই যেখানে যে তথ্য দেওয়া আছে 4 নম্বর পর্যন্ত দেওয়া আছে। 4 নম্বর পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে 10 নম্বর চিত্রটা তোমরা নিশ্চয়ই গঠন করতে পারবে এবং সেই চিত্রে 10 নম্বর চিত্রে কতগুলো কয়েন আছে সেই কথাটা তোমাদেরকে বলতে বলা হয়েছে। বন্ধুরা দেখো, আমরা যদি 1 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি, আবার একটু তোমরা দেখে নাও যে ক নম্বরে জানতে চাওয়া হয়েছে 10 নম্বর চিত্র গঠন করতে হবে। এখানে 4 নম্বর চিত্র দেওয়া আছে কিন্তু যেখানে 10টা কয়েন আছে। আমাদেরকে 10 নম্বর চিত্রটি গঠন করতে হবে এবং সেই চিত্রের কয়েন কতগুলো আছে সেই কথাটা বলে দিতে হবে। এইটুকু হলেই তোমাদের ক নম্বরটা হয়ে গেল। দেখো যেমনটি আমরা এই যে এখানে সমাধানটি লিখে রেখেছি যে তোমরা এই 1 নং প্রশ্নের উত্তর সুন্দর করে এভাবে লিখবা। সবুজ কালি, লাল বাদ দিয়ে তোমরা যে কোনো কালি ব্যবহার করতে পারো, সবুজ নীল বিভিন্ন রকমের কালি ব্যবহার করতে পারো। আর এখানে ক নম্বর প্রশ্ন আমরা এইটা দিলাম। তোমরা কখনোই এই পাশে দিবা না, মার্জিনের এই পাশে দিবা না, কারণ এই পাশে স্যারেরা মার্ক দিবেন সাধারণত, এই পাশটা খালি রাখতে হবে। তো দেখো উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো। দশম চিত্র উদ্দীপকের ছকের আলোকে, এই যে আমি প্রশ্নটা যদি দেখি উদ্দীপকের ছক যদি দেখাই তোমাদেরকে তাহলে দেখো
সেই উদ্দীপকের ছকের আলোকে। অর্থাৎ জিনিসটা এরকম, তোমার প্যাসকেলের ত্রিভুজ থেকে যদি জেনে থাকো তাহলে দেখো প্রথম এরকম হয়, একটা চিত্র দিলাম আমরা, পরে হবে কয়টা, দুইটা চিত্র হবে, এরকম দুইটা চিত্র হবে। আচ্ছা বন্ধুরা দেখো, এটা কিন্তু প্রথম চিত্র একটা ছিল, দেখো প্রথম চিত্র একটা ছিল, দ্বিতীয় চিত্র কিন্তু আমরা আঁকাই ফেলছি অলরেডি। তৃতীয় চিত্র দেখো কিভাবে হয়, যদি আমরা এইখানে একটা দিয়ে নেই তাহলে এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে, আর এই একটা দিয়ে এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এই একটা কিভাবে হয়, এই যে এরকম যদি হতো, এক আছে, তারপরে এই এক আছে, এই এক আছে, দেখো এখন এই যে আমরা 3 নম্বর চিত্রটা দিলাম, 3 নম্বর লাইনে, এটা কিন্তু 2 নম্বর লাইন, তখন এই দুটো যোগ করে একটা দিতে হয় না, 2 দিতে হয়, এই পাশে একটা এক থাকে, এ পাশে এক থাকে, আমরা সেটা যোগ করে এইখানে এটা দিলাম, এ পাশে একটা হলো কয়েন, এ পাশে একটা হলো কয়েন। বন্ধুরা এখানে যদি আমরা এই দুটো মিলে একটা বানাই, এখানে দেখো তো, আর এই দুটো মিলে বানাই যদি আমরা একটা এখানে, তাহলে আমাদের হয়ে গেল। অর্থাৎ এই যে এই দুইটা যোগ করে যেমন আমরা 3 লিখতাম, এই 2 যোগ 3 লিখতাম, আর এই পাশে একটা 1 দিতাম, 1 দিতাম, তাহলে আমরা এই দুটো যোগফল মনে করে একটা কয়েন দিলাম, এই দুটো যোগফল একটা কয়েন দিলাম। এখন আমরা এই পাশে যদি একটা দিয়ে দেই আর এই পাশে যদি একটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 4 নম্বরটা হয়ে গেল। তোমরা খেয়াল রেখো, প্রত্যেকটা 1 নম্বরে একটা কয়েন থাকবে, 2 নম্বরে 2টা কয়েন থাকবে, 3 নম্বরে 3টা কয়েন থাকবে, দেখো 4 নম্বরে 4টা কয়েন থাকবে, ঠিক 10 নম্বরে গিয়ে 10টা কয়েন থাকবে। তোমরা এইভাবে যদি বানাও তাহলে তোমরা স্কেল দিয়ে কম্পাস দিয়ে আরও সুন্দর করে গোল করতে পারো, অথবা এভাবে দিলেও হবে। চিত্রটা মোটামুটি প্যাসকেলের এই ত্রিভুজ আকৃতির একটা চিত্র হলেই হলো। দেখো আমরা যদি আরেকটু বানাই, তাহলে এখানে এই দুটো মিলে একটা দিলাম, এখানে এই দুটো মিলে একটা দিলাম, এখানে এই দুটো মিলে একটা দিলাম, যেমনটি এখানে এই দুটো মিলে একটা দিতাম কত হতো, 4 হতো, এই দুটো মিলে একটা দিতাম 6 হতো, এই দুটো মিলে একটা দিতাম কত হতো, 4 হতো। সেই আমরা কিন্তু এই 3টে দিয়ে ফেলেছি। এখন আমরা এখানে 1 দিতাম, এখানে 1 দিতাম, ঠিক এইখানে আমরা একটা দিলাম, এখানে আমরা একটা দিলাম। দেখো আমাদের কত চিত্র হয়ে গেল, 1 2 3 4 5, 5 নম্বর কিন্তু হয়ে গেছে। 10ম চিত্রটি চাইছে তারা। তো এখানে যদি আমরা এই দুটো মিলে আর একটা দেই, 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 দেখো এখন বাকি থাকলো এই পাশে একটা, এই বাকি থাকলো এই পাশে একটা। বন্ধুরা 1 2 3 4 5 6, 6 নম্বর চিত্র, দেখো 6টা কয়েন থাকবে, 1 2 3 4 5 6। এখন যদি আমরা এই দুইটা মিলে একটা দিলাম, এই দুইটা মিলে একটা দিলাম, এইটা মিলে একটা দিলাম, এইটা মিলে একটা দিলাম, এইটা মিলে একটা দিলাম, এখন দেখো এই পাশে একটা দিব, এই পাশে একটা দিব, দেখো 1 2 3 4 5 6, 7 নম্বর চিত্র হয়ে গেছে। এখন এই দুটো মিলে তোমরা একটা এখানে দিয়ে দাও, এই দুটো মিলে একটা 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 দিয়ে দাও, তাহলে এই শেষে একটা দাও আর এই শেষে একটা দাও। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। এখন দেখো আরেকটা চিত্র বাকি আছে, আমাদের 2টা চিত্র বাকি আছে। এখানে একটা দিলাম, এই দুটো মিলে একটা দিলাম, এই দুটো মিলে একটা দিলাম, এই দুটো মিলে একটা দিলাম, এইটা মিলে একটা দিলাম, এইটা মিলে একটা দিলাম, এই দুটো মিলে একটা দিলাম। এখন আমাদের এখানে একটা বাকি থাকলো আর এইখানে একটা বাকি থাকলো, দেখো 9 নম্বর হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, আর একটা চিত্র বন্ধুরা। তাহলে এই প্রথম এইটা আর এইটা মিলে তোমরা এইখানে একটা দিয়ে দাও, এইটা আর এইটা মিলে এইখানে একটা দিয়ে দাও, এইটা আর এইটা মিলে এইখানে একটা দিয়ে দাও, এটা মিলে এইখানে একটা দিয়ে দাও, এটা মিলে এইখানে একটা দিয়ে দাও, এইটার জন্য এইটা, এই দুটোর জন্য এইটা, এই দুটোর জন্য এইটা। এখন দেখো আমাদের শেষে এই একটা থাকলো আর শেষে এই একটা থাকলো। দেখো 10ম চিত্র হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা এই হলো, এভাবে তোমরা চিত্রটি আঁকাবা। দেখো সুন্দর একটা ত্রিভুজ হয়ে গেল। এটাই হলো প্যাসকেলের ত্রিভুজ। আর এখানে কি দিবা, কয়েন গুনবা। তোমরা যদি কয়েন গণনা করো তাহলে কয়েন সংখ্যা পাওয়া যাবে 55টি। তাহলে বলবা এখানে মোট কয়েন সংখ্যা 55টি। তাহলে কি চাওয়া হয়েছিল আমাদের কাছে, 10ম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। আমরা কিন্তু 10ম চিত্র গঠন করলাম এবং কয়েন সংখ্যা দেখো দিয়ে দিলাম।
এইটা হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। একটু তোমরা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও, এইভাবেই তোমরা হুবহু এইভাবে অঙ্কটি করে দেবে। এইটুকু নিচেরটুকু কিন্তু নয়, এইটুকু আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তোমরা এই উপরের এইটুকু দিবে, এখানে তোমাদের অ্যান্সার, এইখানে তোমাদের অ্যান্সার কিন্তু। আচ্ছা বন্ধুরা, চলো আমরা এবার 1 নম্বরের খ নম্বর প্রশ্নটি দেখি। দেখো তো 1-এর খ নম্বর প্রশ্নে কি বলা আছে, যে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। বন্ধুরা, এই যে প্রদত্ত চিত্র যে আছে সেই চিত্রের আলোকে বলা হয়েছে যে n-তম, এখানে যেমন চতুর্থ আছে, পঞ্চম হতে পারে, আমরা 1 নম্বরের 10ম চিত্র বের করলাম, এইভাবে n-তম মানে n বলতে যে কোনো একটা সংখ্যা হতে পারে, তো সেই তততম n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে। একটু হিন্টস দিছে, সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করতে হবে। অর্থাৎ এই সারিগুলোতে কয়েন সংখ্যা যেগুলো আছে সেগুলোর পুনর্বিন্যাস করে বা সেইগুলো পর্যবেক্ষণ করে আমরা একটি সাধারণ সূত্র প্রয়োগ করব, তাহলে নির্ণয় করব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। বন্ধুরা চলো আমরা 1-এর খ নম্বর প্রশ্নের সমাধানটি একটু দেখি। দেখো 1-এর খ নম্বরে বলা আছে যে এখানে কি করলাম আমরা, প্রথম চিত্রে কয়েন সংখ্যা আছে একটা, দেখো প্রথম চিত্রে কিন্তু কয়েন সংখ্যা আছে একটা। দেখো দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা আছে 3টা। দেখো এটা দ্বিতীয় চিত্র, 1 2 3, 3টা কয়েন সংখ্যা আছে। তাহলে যদি আমরা দ্বিতীয় চিত্রে এই 3কে এভাবে ভেঙে লিখি 1 + 2 সমান সমান কি করলাম, দেখো তো এই 2কে বাইরে রেখে এই 1 + 2 ভিতরে দিয়ে দিলাম, তাতে কি হবে, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে 2 আর 1 3, অর্থাৎ আমাদের এই মানের কোনো পরিবর্তন হয়নি। এটা কেন করলাম, আমরা একটা এই যে সাধারণ সূত্র আনবো তার একটা ধারাবাহিকতায়। এখন দেখো যখন দ্বিতীয় চিত্র হয় তখন এখানে 2 হয়, দ্বিতীয় চিত্র যখন হয় তখন দেখো 2 * এরকম হলো। আচ্ছা আমরা তৃতীয় চিত্রের কথা ভাবি তো একটু। দেখো তৃতীয় চিত্রে গিয়ে হলো কয়েন সংখ্যা আছে 6। দেখো এই যে তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা আছে 6, তোমার প্রশ্ন ভালো করে দেখবে। এখন দ্বিতীয় চিত্রে 6 যদি হয়, 6কে কীভাবে ভাঙতে পারি আমরা, 1 + 2 + 3, এখানে 3 হবে। বন্ধুরা এখানে 3 হবে, এখানে যদি 3 দাও, এইখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, তোমরা সেরে নিও, এইটা 3 হবে। দেখো তাহলে যদি আমরা এইটা ক্যালকুলেশন করতে চাই, দেখো এখানে আমি একটা রাফে দেখাচ্ছি যে 3 গুণন এই 3 আর 1-এ 4 হবে, আর নিচে আমাদের 2 আছে, এই 2 আর এই 4 কাটা গেলে 2 হয়, তাহলে 3 × 2 = 6 হয়। দেখো এখন এইটা ঠিক আছে, তাহলে এখানে 3 * হবে। আচ্ছা চতুর্থ চিত্রে দেখো তো কয়েন সংখ্যা 10টা আছে। দেখো এই যে চতুর্থ চিত্রের কয়েন সংখ্যা 10টা আছে। এখন যদি আমরা সেই চতুর্থ চিত্রের কয়েন সংখ্যা 10কে ভাঙে কিভাবে লিখি, 1 + 2 + 3 + 4, এগুলো যোগ করলে কিন্তু 10ই হবে। এখন আমরা কি রাখলাম, 4 * দেখো 4 * 4 + 1, 4 * 4 + 1, এটাই কিন্তু ঠিক আছে। দেখো এই 2কে 2 দিয়ে 4কে আমরা কাটি, 2 হবে, তাহলে 2 গুণন এখানে আছে 4 আর 5, তাহলে 5 × 10, 5 × 10টা হয়ে গেল। এইভাবে n পর্যন্ত যেতে গেলে আমাদের অসংখ্য পর্যন্ত যেতে হবে, সেজন্য আমরা যে ডট ডট দিয়ে 2টা লাইন ডট ডট দিয়ে গেলাম, তোমরা এভাবে যাবে, যাওয়ার পর আমরা n-তম চিত্রে কয়েন সংখ্যায় আসলাম। দেখো কিভাবে আসবে, 1 + 2 + 3 + 4 এইরকম হবে, এরকম প্লাস 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 যেতে যেতে শেষে কিন্তু 1 হবে। যেমন 4 নম্বরের শেষে 4 ছিল, 3 নম্বরের শেষে 3 ছিল, 2 নম্বরের শেষে 2 ছিল, তাহলে n নম্বরের শেষে একদম শেষে n থাকবে। আর ফর্মুলাটা কি হবে, n × n + 1 / 2। দেখো তোমরা এইটা মিলাবে কিভাবে, যখন লাইনের সংখ্যা 2 হয় তখন এখানে 2 * ভিতরেও 2 + 2 + 1 হয়। যখন লাইনের সংখ্যা 3 হয় তাহলে বাইরে 3 × 3 + 1। যখন লাইনের সংখ্যা 4 হয় তখন 4 × 4 + 1। তো যদি লাইনের সংখ্যা যদি k হয় তাহলে k × k + 1 / 2 হবে। যদি লাইনের সংখ্যা p হয় তাহলে p × p + 1 / 2 হবে। তাহলে লাইনের সংখ্যা যখন n হবে তাহলে দেখো তো এই যে n × n + 1 / 2 এইটি হয়ে গেল। এগুলো কিন্তু আমি তোমাদের বোঝালাম, এগুলো না, তোমাদের 2 নম্বর অর্থাৎ 1-এর খ নম্বর প্রশ্ন এইটুকু।
তোমরা আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা চলো আমরা 2 নম্বর কতে যা বলা আছে যে n সমান যদি 5 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n সমান 1 2 3 4 ইত্যাদি এর জন্য n তম সারির যদি সংখ্যাগুলো সমষ্টি আমরা বের করি সেটা নাকি 2n সূত্রকে সমর্থন করে। হ্যাঁ, আচ্ছা আমরা উত্তরটা দেখি, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। দেখো যে এখানে n সমান যদি 1 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কি হবে দেখো তো। n সমান যদি 1 হয় দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে, দ্বিতীয় কলামের সংখ্যা 1 হবে। দেখো n সমান যদি 1 হয় তাহলে n সমান যদি 1 হয় তাহলে দ্বিতীয় কলাম এই যে দ্বিতীয় যে কলামটা আছে সেই কলামের সংখ্যাগুলো কি হবে 1 আর 1 হবে। আচ্ছা n সমান যদি 2 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কিভাবে হবে, n সমান যখন 2 তখন দেখো দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে, দেখো এই যেখানে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে হচ্ছে 1 2 1। কিভাবে, এই 1 আর এই 1 আমরা নিয়ে এসে 2 বানাবো, এ পাশে একটা 1 থাকবে, এ পাশে একটা 1 থাকবে, অ্যাকর্ডিং টু প্যাসকেলস ট্রায়াঙ্গেল অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ অনুসারে কিন্তু এইটা আমরা পাই। তাহলে n এর মান যখন 2 হবে তখন কিন্তু জিনিসটা এরকম দেখা যাবে। আচ্ছা তেমনি n এর মান যখন 3 হবে তখন কেমন হবে দেখো তো। আমরা এই যে এই 1 আর এই 2 এর যোগফল থেকে 3 আনবো, এই 1 আর এই 2 এর যোগফল থেকে আমরা এই 3 আনবো, আর হচ্ছে এই পাশে একটা 1 দেবো, এই পাশে একটা 1 দেবো। তেমনি n সমান যদি 4 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কেমন হবে দেখো তো। এই 1 আর 3 এ 4 আনবো আমরা, এই 3 আর 3 এ 6 আনবো আমরা, এই 3 আর 1 এ 4 আনবো, আর দুই পাশে দুইটা 1 দিয়ে দেবো। এটা প্যাসকেলের ত্রিভুজ দেখলে তোমরা খুব ভালো করে বুঝবে, তোমরা অবশ্যই প্যাসকেলের ত্রিভুজ জানো, তাহলে প্যাসকেলের ত্রিভুজ অনুসারেই এই জিনিসটা আসছে। অতএব আমাদের প্রশ্ন ছিল যে n সমান যদি 5 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। হ্যাঁ, এইটা বলা হয়েছে। তাহলে যদি n সমান 5 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কিভাবে আসবে, এই যে 4 আর 1 যোগ করো 5 হবে, এই 4 আর 6 যোগ করো 10 হবে, এই 4 আর 6 যোগ করো 10 হবে, 4 আর 1 যোগ করো 5 হবে, এবং দুই পাশে দুইটা আমরা 1 দিয়ে দেবো। এইটাই কিন্তু বলা হয়েছিল যে n সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো তোমরা নির্ণয় করো, দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কীরকম হতে পারে যখন n সমান 5। এখন দেখো প্রশ্নগুলো তারপর কি বলা আছে যে ছক থেকে দেখাও যে n এর মান 1 2 3 4 ইত্যাদির আলোকে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 2n কে সমর্থন করে। এখন দেখো তো আমরা দেখি যে আবার n সমান 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি কত হয়, 2 হয়। দেখো n সমান যখন 1 তখন সারির সংখ্যাগুলোর সমষ্টি 2, দেখতেই পাচ্ছ তোমরা উদ্দীপকে দেওয়া আছে এখানে। এখন সেই 2 কে আমরা কি করে লিখতে পারি, 2 এর পাওয়ার 1 দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে 2ই থাকলো। এখন n সমান যদি 2 হয় তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি কত হয় দেখো তো। এই 2 এর সময় দেখো 1 2 1 3 3 1 4, তাহলে 4 হয়। 4কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার স্কোয়ার দিতে পারি। আচ্ছা n সমান যখন 3 হবে, দেখো n সমান 3 হলে এর যোগফল কত হবে, 3 1 4 3 7 1 8 8 হবে। 8কে আমরা 2 কিউব লিখতে পারি। তেমনি n এর মান 4 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 16 হবে, 16কে আমরা 2 লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো যে সারি যত হবে 2 সেই n এর মান যত হবে, যে যদি 3 নম্বর সারি হয় তাহলে n এর মান সেখানে 3 হবে, 2 এর পাওয়ার 3 হবে। যদি 4 নম্বর হয় তাহলে 2 এর পাওয়ার 4 হবে। যদি 5 নম্বর হতো, দেখো তোমরা 5 নম্বর দেখো তো, 5 নম্বরে এখানে যেটা আছে সেটার যোগফল দেখো তো, 5 একে 6 6 10 6 16 16 10 26 26 এর 5 31 আর হলো 32। দেখো সারির সংখ্যা যখন 5 হয় অর্থাৎ n সমান যখন 5 হয় তখন কিন্তু হয় যোগফল হয় 32। আমরা সেই 32 কি কীভাবে লিখতে পারি, 2 লিখতে পারি। তার মানে এই n এর মান যত তখন এই 2 এর পাওয়ার তত হয়ে যায়। তাহলে n সমান যদি n হয়, দেখো তো এই n সমান যদি n হয় তাহলে 2 সে n চলে যাবে না, যাবে। n সমান যদি p হয় তাহলে 2 p হয়ে যাবে। n সমান যদি k হয় তাহলে 2 k হয়ে যাবে। তাহলে কি হলো যে n সমান যখন n হয় তখন সারির সংখ্যাগুলো সমষ্টি হয়ে যায়
2 টু দি পাওয়ার n। তোমাদের দেখাইতে বলা হয়েছিল, এখানে তোমরা দিয়ে দিবে যে দেখানো হলো। বন্ধুরা এই গেল 2 এর ক নম্বর প্রশ্নের উত্তর। আমরা একটু এবার খ নম্বর দেখব। দেখো তো 2 এর খতে কি বলা আছে। 2 এর খতে বলা আছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো। আগে ধারা তৈরি করতে হবে। বন্ধুরা দেখো, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটা ধারা তৈরি করতে হবে। আর একটু দেখে যাও, এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে এই জিনিসটা, সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে n এর মান আমাদের বের করতে হবে। n এর মান যদি বের করতে পারি তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল। সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে এখানে। দেখো খ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, তাহলে এখানে বলা আছে যে, বন্ধুরা দেখো খ নম্বর প্রশ্নটি যদি দেখি, যে এখানে উদ্দীপক অনুযায়ী আমরা কি পাই, প্রথম সারির সমষ্টি কিন্তু 2 পাই, দ্বিতীয় সারির সমষ্টি কিন্তু 4 পাই, তৃতীয় সারির সমষ্টি কিন্তু 8 পাই, চতুর্থ সারির সমষ্টি কিন্তু 16 পাই। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। দেখো তোমরা, এই যে প্রথম সারির সমষ্টি 2, দ্বিতীয় সারির সমষ্টি 4, তৃতীয় সারির সমষ্টি হচ্ছে 8 এবং চতুর্থ সারির সমষ্টি হচ্ছে 16। তাহলে তাই যদি হয়, তাহলে দেখো তো, তাই হলে প্রত্যেক সারির সমষ্টিগুলো যদি আমরা নিয়ে যদি একটা ধারা গঠন করি, তাহলে কি হবে, 2 + 4 + 8 + 16 এরকম প্লাস ডট 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 ডট। কারণ এটা সামনে কত দূর আছে আমরা তা জানি না, এটা অসীম ধারা, আমরা সেটা জানি না। এখন দেখো তো ধারাটি কিভাবে রয়েছে। এখানে বলা আছে ধারাটি গুণোত্তর প্রগমনে রয়েছে। বন্ধুরা প্রগমন বলতে হচ্ছে যেভাবে গমন করতেছে আর কি, সেই কথা বলা হয়েছে। আর ধারাটা সমান্তর না গুণোত্তর সেটা বলা হয়েছে। আমরা জানি যে সমান্তর হলে কিন্তু দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা হবে। আর আমরা গুণোত্তর জানি দুটি পদের ভাগফল, পরপর দুটি পদের ভাগফল যদি সবসময় সমান হয়। দেখো এখানে যদি আমরা এই 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কিন্তু 2 হয়। এখানে যদি আমরা 8কে 4 দিয়ে ভাগ করি তাহলে এই ভাগফল কিন্তু 2 হয়। 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি ভাগফল কিন্তু 2 হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু এর অনুপাত সমান হচ্ছে, তাহলে এটি কি হলো, অবশ্যই এটি আমাদের একটি গুণোত্তর ধারা হলো। এখন প্রশ্নের আরেকটা অংশ দেখো, যে কতগুলো সারির সমষ্টি হলো। বন্ধুরা কতগুলো সারির সমষ্টি হলো 2046 আছে। আচ্ছা এখন দেখো তো, যেহেতু এটা গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ থাকে, তোমরা জানো গুণোত্তর ধারার প্রথম পদ আমরা ধরে নিলাম যে প্রথম পদ a সমান এই 2 ধরে নিলাম, এই যে আমাদের এই প্রথম পদ। তাহলে সাধারণ অনুপাত আমরা কেবলই বের করলাম 2। দেখো r সমান 4/2 সমান 2 হলো, যেটা কিন্তু 1 থেকে বড়। তোমাদের এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 1 থেকে বড়, কারণ 1 থেকে বড় হলে একটা সূত্র হয়, আর 1 থেকে এই অনুপাতের মান r এর মান 1 থেকে ছোট হলে আরেকটা সূত্র হয়। বন্ধুরা এটা তোমরা জানো তো। এবং দেওয়া আছে কি যে n সংখ্যক সারিগুলোর সমষ্টি হচ্ছে 2046। এখন আমরা জানি যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি, দেখো তো, a ইন্টু r টু দি পাওয়ার n - 1। দেখো ডিভাইডেড কিন্তু এই r - 1, এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। কখন, যখন r এর মান 1 থেকে বড় হবে। আমাদের এখানে কিন্তু r এর মান 2, যেটা 1 থেকে বড়। অর্থাৎ r এর মান 1 থেকে বড় হলে কি হয়, a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড r - 1। এখন দেখো প্রশ্ন মতে এই সূত্রের মান কিন্তু দেওয়া আছে 2046। দেখো 2046। তাহলে আমরা যদি এর পরবর্তী অংশটা দেখতে যাই, চলো তো। বন্ধুরা আমরা কোথা থেকে আসলাম, আমরা কিন্তু এখান থেকে যে আমরা এই সারিগুলো নিলাম। আবার দেখি আমি প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, সেগুলো ধারা গঠন করলাম। ধারাটি দেখলাম যে গুণোত্তর ধারা আছে, তখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদ a ধরে নিলাম, সাধারণ অন্তর বিয়োগ করে 2 বের করলাম, এবং সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেলাম যে a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড r - 1। এটা কি, এই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এখন প্রশ্ন মতে এইটা সমান দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। দেখো এই যে উদ্দীপকে দেওয়া আছে যে সেই n সংখ্যক যে পদের সমষ্টি তার মান কিন্তু 2046। আমরা এখন সেই জিনিসটা দেখব। দেখো যে প্রশ্ন মতে দেখো বন্ধুরা, প্রশ্ন মতে দেখো যে a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড r - 1 সমান হচ্ছে এইটা।
এখন কি করলাম আমরা, আমরা দেখো তো কি করলাম, এর মান দেওয়া আছে 2, হ্যাঁ, যেহেতু এখানে দিতে পারো যেহেতু এ সমান 2 এরকম দেওয়া আছে এবং আর সমান 2, আমরা অনুপাত বের করেছিলাম 2, তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম। দেখো এখন কি হলো, এখানে 2 × 2 টু দি পাওয়ার a - 1 ডিভাইডেড 2 - 1, এই আর মানে 2। আচ্ছা, এটা হলো। এখন তৃতীয় লাইনে আমরা কি করলাম দেখো তো, আমরা এই জিনিসটা হুবহু তাই রেখেছি, আর এখানে 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 1 হয়, সেই 1 এইটার সাথে গুণ করলে এই জিনিসটাই হয়ে যায়। দেখো এখন আমরা এইটা সমান এইটা লিখলাম, এখন এই 2কে ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে এটা ভাগ হয়ে যায়, তাহলে 2046কে ভাগ করলে 1023 হয় 2 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এখন দেখো তো এই 2 টু দি পাওয়ার n আমরা রাখলাম, আর এই -1টাকে অবশ্যই পাঠিয়ে দিলাম, +1 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 1024, 23 ছিল 1024 হয়ে গেল। বন্ধুরা 2 টু দি পাওয়ার n সমান এই 1024কে যদি তোমার 2 টু দি পাওয়ার 10 করো, তাহলে অর্থাৎ 2কে 10 বার গুণ করলে এই 1024 আসবে। তোমরা ক্যালকুলেটর গুণ করলেও দেখবা যে এই সংখ্যাটা আসে। এখন আমাদের সুবিধাটা কি হলো, যে বেজ যদি একই হয় তাহলে আমরা সূচকের অঙ্কের নিয়ম অনুসারে জানি, বেজ যদি একই হয় তাহলে বেজটা আমরা বাদ দিতে পারি। বেজ 1 হলে আমাদের সূচকটাও সমান হয়ে যায়, তাহলে বেজ যেহেতু 2 এখানেও 2, তাহলে আমাদের সূচক সমান হবে, অর্থাৎ n সমান 10 হবে। দেখো n এর মান আমরা কিন্তু পেয়ে গেছি, n এর মান আমরা পেয়ে গেছি। অতএব গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046, এটাই তোমাদের অ্যান্সার। এখানে প্রশ্ন বলা ছিল কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046, আমরা n এর মান পেয়ে গেছি, সেজন্য আমরা বললাম যে সুতরাং গুণোত্তর ধারাটির 10টি সারির সংখ্যাগুলোর সমষ্টি হলো তোমার 46। বন্ধুরা এই ছিল তোমাদের 2 এর খ নম্বর প্রশ্ন। দেখো আমাদের আরেকটি প্রশ্ন আছে, আমরা 3 নম্বর প্রশ্ন। বন্ধুরা দেখো তো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, দেখো 3 নম্বর প্রশ্নে দেখো সামেশন অফ এই n কে সমান 1 সমান কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে কে কিউব সমান হচ্ছে এই 784, অর্থাৎ এটা একটা ঘনের সূত্র। এখানে একটু হিন্ট দিয়ে তোমাদের দেখো যে n বিলংস টু n, এই n বিলংস টু n বলতে তোমরা জানো যে এই n বিলংস টু এই ক্যাপিটাল N এরকম। এইটার মানে হচ্ছে যে এই n এর মান হবে হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য কিন্তু না, 1 থেকে ধনাত্মক সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি হবে। আচ্ছা, বলা হলো এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা গঠন করবে। তার মানে হচ্ছে ঘনের সমষ্টি মানে কি, 1 কিউব। স্বাভাবিক সংখ্যাগুলো যদি 1 2 3 হয় তাহলে 1 কিউব হবে, 2 কিউব হবে, 3 কিউব হবে, সেইটা গঠন করতে বলছে। আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র নিয়ে আসতে হবে, সেখানে আমরা প্রথম সূত্র থেকে যে n এর মান পাবো সেটা বসাতে হবে। চলো আমরা অঙ্কটি দেখলে বুঝবা। 3 নম্বর প্রশ্নে দেখো যে এই সামেশন অফ কে দেওয়া আছে, যেখানে কে সমান 1 দেওয়া আছে, আর এই n এর এই কে এর মানগুলো হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন কে কিউব সমান দেওয়া আছে, অর্থাৎ এই কে এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় সেই সংখ্যাগুলোর যে ঘনের সমষ্টি হবে, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ইত্যাদি ইত্যাদি, তার মান দেওয়া আছে কিন্তু 784। এখন দেখো যেখানে এই n দিয়ে রাখছে, n এর পরিচয়টা দিয়ে রাখছে, n হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। এটা কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা হবে না, ঋণাত্মক সংখ্যা হবে না, অর্থাৎ শূন্যও হবে না, 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, এইটা আছে, এবং সেখান থেকে আমাদের এই যে কে স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে বর্গগুলো আছে সেই বর্গ সমূহের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার যে বর্গ পাবো আমরা তাদের সমষ্টি হচ্ছে বের করতে হবে। সেই কথা একটু হিন্টস দিয়ে রাখছে যে এখানে প্রশ্নে দেখো হিন্টস দেওয়া আছে যে n বিলংস টু n, অর্থাৎ এই n এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে, এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা গঠন করবে। ঘনের সমষ্টির ধারা বলতে তোমার হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এইভাবে একটা ধারা গঠন করতে বলা হয়েছে। সেখান থেকে আমরা n এর মান পাবো, সেই মানটা নিয়ে
কি করতে হবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে সেই মান ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এই কে স্কোয়ার মান বের হয়ে যাবে। বন্ধুরা চলো আমরা প্রশ্নটি এক নজরে দেখি। দেখো এখানে বলা হলো, আমরা লিখলাম যে দেওয়া আছে n সমান n বিলংস টু n, অর্থাৎ এই n কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য, অর্থাৎ 1 2 3 4 এগুলো হবে। তাহলে কে সমান কি হবে, এই প্রশ্নে যে কে ছিল সেই কে সমান হবে 1, 2, 3, 4, ইত্যাদি n পর্যন্ত হবে। এখন আর এই ঘনর যে মানটা আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে ঘন করলে যে একটা সমষ্টি পাবো আমরা, যেরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, তার মান কিন্তু দেওয়া আছে 784। তাহলে আমরা সামেশন অফ কে কিউবের মান বসাই দিলাম। সামেশন অফ কে কিউব মানে হচ্ছে এই ঘনের যে একটা যে স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন করলে যে একটা ধারা হবে, সেই ধারার যোগফল আর কি বলা আছে হচ্ছে সামেশন অফ কে কিউব। তাহলে আমরা যেহেতু n এর মান স্বাভাবিক সংখ্যা, তাহলে কে সমান ধরে নিলাম এইগুলো, এই সব সংখ্যাকে ঘন করলে কি দাঁড়াবে বলো তো, এই যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব 4 কিউব আসবে, প্লাস প্লাস এইভাবে যেতে যেতে n কিউব হবে, তার মান দেওয়া হচ্ছে এইটা। এখন দেখো তোমাদের গুণোত্তর ধারার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু এই ঘনের সমষ্টির একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা কিন্তু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড টু হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরোটুকুর উপরে কিন্তু এই হোল স্কোয়ার হবে, সেই স্কোয়ার তোমরা দিয়ে নিলা, হোল স্কোয়ার সমান কি হবে, আমরা এই 784টাকেও এই স্কোয়ারের আকারে নিয়ে আসলাম, অর্থাৎ এটাকে বর্গমূল করলে 28 পাওয়া যায়, আবার 28কে যদি তুমি 28 দিয়ে গুণ করো তাহলে 784 পাওয়া যাবে। এখন দেখো তো আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার চলে যায়, দেখো তো কি থাকলো, এই ভিতরের অংশটুকু থাকলো, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 সমান হচ্ছে এই স্কোয়ার চলে গেল, 28 থাকলো। এখন আমরা এই 2 দিয়ে 28কে গুণ করেছি, পরবর্তী লাইনে দেখো 2 দিয়ে অর্থাৎ আর গুণ করেছি, এই 2 দিয়ে 28কে গুণ করলে 56 হয়, আর n ইন্টু n প্লাস 1টাকে আমরা n দিয়ে গুণ করে দিয়েছি, n দিয়ে গুণ করে দিয়ে n আর n স্কোয়ার হয়, আর এই n আর 1 গুণ করলে n হয়। এখন দেখো এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি হলো, আমাদের একটা মিডিল টার্ম হয়। দেখো মিডিল টার্মটা তোমরা জানো, মিডিল টার্মটা এমন, এই মাঝখানের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় আমরা লিখব যে তাদের যোগ বিয়োগ করলে যেন প্লাস n হয়, আর গুণ করলে যেন এই প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান হয়, অর্থাৎ এই প্রান্তীয় রাশি দুটি যেন গুণফলের সমান হয়। তাহলে দেখো তো সেটা যদি আমরা 8n করি আর -7n করি, তাহলে দেখো তো যোগ বিয়োগ করলে প্লাস n হলো আমাদের, আর গুণ যদি করি প্লাস মাইনাসে মাইনাস 27টা 56, আর n গুণ করলে n স্কোয়ার, এটা তোমরা লিখবে না, আমি দেখালাম। তাহলে দেখো আমরা সেই ভাঙিয়ে কী লিখলাম, n স্কোয়ার প্লাস 8n মাইনাস 7n মাইনাস 56, এটা সমান কিন্তু এটা হলো। এখন যদি আমরা দেখো তো, যদি আমরা এখানে n কমন নিই তাহলে n প্লাস 8 হলো, আর -7 কমন নিলে n প্লাস এই যে 7 কমন নিলে n, আর এই মাইনাসটা এখানে মাইনাস থাকার কারণে প্লাস হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে আমাদের উৎপাদকটা এসে গেলো, এখানে n প্লাস n কমন নিলাম, তাহলে n প্লাস n মানে 7 থাকলো। এখন দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয়, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে যে কোনো রাশি মান শূন্য হতে পারে, এটার মান শূন্য হতে পারে অথবা এটার মানও শূন্য হতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে হয় n প্লাস 8, এটার মান শূন্য, তাহলে n এর মান হবে এই প্লাস 8, ওই পাশে -8 হলো, এই দেখো, অথবা n -7 যদি শূন্য ধরি তাহলে n এর মান ওই পাশে যায় +7, -7 +7 হয়ে গেল। কিন্তু আমরা এই -8, n সমান -8 এই মানটা নিতে পারবো না, কেন, এই দেখো n বিলংস টু n দেওয়া আছে, অর্থাৎ n এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, +1 থেকে শুরু করে +1 +2, অর্থাৎ +1 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, ঋণাত্মক সংখ্যা হবে না। সেই জন্য আমরা বললাম যে এখানে কি হবে না, এখানে n সমান -8 এই মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে n সমান 7। বন্ধুরা আমরা এই মান নিয়ে এখন ঘনের সূত্র, বর্গের সূত্র ব্যবহার করব, অর্থাৎ কে স্কোয়ারের সূত্র ব্যবহার করব। দেখো কে স্কোয়ারের মানই বের করতে বলছে, এই দেখো
আমরা এখন এই n+7 n=7 এই মানটা তোমরা মনে রেখো। এখন আমরা চলে যাব হলো ঘনের সূত্র। দেখো বর্গের সূত্র দেখো, এই যে আবার সামেশন অফ কে স্কোয়ার সমান যেটা প্রশ্নে ছিল, দেখো সামেশন অফ কে স্কোয়ার সমান কি হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এবার যেতে যেতে n স্কোয়ার হবে। আর তোমরা গুণোত্তর ধারার অধ্যায় দেখবা যে বর্গের সূত্র দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র দেওয়া আছে n × n+1 × 2n+1 ডিভাইডেড 6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার এই যে এইটার হচ্ছে বর্গের সূত্র, যেখানে আমরা এখন কি করব n এর মানটি বসিয়ে দেব। দেখো এই n এর মান 7 বসালাম, এই n এর মান 7 বসালাম +1, এই n এর মান 2 তো ছিলই, n এর মান 7 বসালাম, 2 × 7 +1 আছে। এখানে তোমরা লিখে দিতে পারো যে যেহেতু n = 7। এখন এইটা তুই ক্যালকুলেশন করো। আমরা প্রথমে 2 দিয়ে কেটেছি আর কি, 2 দিয়ে 4কে কাটলে 8কে কাটলে 4 হয়, 6কে কাটলে 3 হয়, সেই 3 দিয়ে আবার 3কে কাটলে এখানে 3 চলে যায়, আর 15কে কাটলে 5 হয়। এখন 4 × 5 = 20, আর 20কে 7 দিয়ে গুণ করলে 140 হয়। বন্ধুরা এইটা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা এই ছিল হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের দশম শ্রেণীর 2022 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের গণিতের অ্যাসাইনমেন্ট। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা সবার আগে প্রশ্ন ভালো করে বুঝবা এবং এই অ্যাসাইনমেন্ট শুধু অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে তুলবা, কোনো কাটাকাটি যেন না হয়, হাতের লেখা যেন সুন্দর হয়, এভাবে তুলবা। এবং শুধু তুললেই হবে না, অ্যাসাইনমেন্টগুলো তোমরা সুন্দরভাবে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, কারণ প্রশ্ন কিন্তু এই আলোকেই করা হবে, যেহেতু অ্যাসাইনমেন্টগুলো তোমাদের সেই জন্যই কমপ্লিট করে নেওয়া হচ্ছে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।